লোকে আমার শাশুড়িকে কিপ্টে বলে ডাকে। তার হাত থেকে টাকা খসানো ভীষণ কষ্টকর। আমিও প্রায় আশেপাশের মহিলাদেরকে কানাঘোষা করতে শুনেছি মায়ের ব্যাপারে। সেদিন আমাদের বাড়ির নিচে এক সবজিওয়ালা আসে। শাশুড়ি মা সবজিওয়ালার সাথে দাম নিয়ে ভীষণ তর্ক করেন। আমার যা আড়াল থেকে এসব দেখে বলল, এত কঞ্জুস মানুষ জীবনে কখনো দেখিনি। ওনার জন্য এ পাড়ায় মুখ দেখানো যায় না। সামান্য সবজি নিয়ে কেমন দামাদামি করছে দেখো। আমি কিছু না বলেই রান্নাঘরে চলে গেলাম। ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজ ভর্তি প্রচুর সবজি রয়েছে। কিন্তু মা তাহলে আবার সবজি কিনতে গেলেন কেন? বাড়িতে সবকিছু শাশুড়ি মায়ের নিয়ম মেনেই হয়। তার মুখের ওপর আমরা কেউই কোনো কথা বলি না। প্রচণ্ড রাগী, আর যে কোনো জিনিস নিয়ে এত খুঁতখুত করার অভ্যেস আছে তার। পুরোনো দিনের মানুষ, তাই আজকালকার ভেজাল জিনিসগুলো ওনার হয়তো পছন্দ হয় না, তাই একটু খুঁতখুত করে। এটা আমি একটু হলেও বুঝতে পারি। শাশুড়ি মা সবজি নিয়ে ভেতরে চলে এলেন। আমি তাকে কিছুই জিজ্ঞেস করলাম না। তিনি সবজিগুলো একটা ব্যাগে ভরে রেখে নিজের ঘরে চলে গেলেন। রাতে সবার খাবার শেষে টেবিল পরিষ্কার করার সময় শাশুড়ি মায়ের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেই আমি এগিয়ে গিয়ে দেখলাম মা সেই সবজির ব্যাগটা কমলা মাসির হাতে দিচ্ছেন। কমলা মাসি কাঁদতে কাঁদতে বলল, এসবের কি দরকার ছিল মা? আপনি কেন আমার জন্য বাজার করেছেন? শাশুড়ি মা একটু রাগী স্বরে বললেন, চুপ কর তুই। কালকে না বললি তোর ছেলের ভীষণ জ্বর, আর ছেলেকে ফেলে এ বাড়িতে এসে এত খাটাখাটুনি করছিস? বরটা তো তোদের খোঁজ খবর রাখে না। বিপদের সময় আমরা না দেখলে কে দেখবে? কালকে আর কাজে আসিস না, বাড়িতে ছেলের পাশে থাকিস। ছেলেকে ভালো মন্দ রেঁধে খাওয়াবি। আর হ্যাঁ, টাটকা সবজিগুলোই কিনে দিয়েছি, ঘরের ফ্রিজ থেকে দেইনি। এমন দৃশ্য দেখে আমার চোখ দুটো মনের অজান্তেই ভিজে গেল। এই রাগী চেহারার আড়ালে মানুষটা কতটা উদার, আর সবাই তাকে নিয়ে কি সব বলে বেড়ায়। সকালে ঘুম থেকে জেগে দেখলাম বড় চা থালা বাসন ধুতে ধুতে বিড়বিড় করে কি সব বলে যাচ্ছে। সকাল সকাল এত থালা বাসনগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে, আর এদিকে আমার কঞ্জুস শাশুড়ি কমলা মাসিকে ছুটি দিয়ে দিয়েছে। আমি সবই বুঝি, এগুলো হচ্ছে আমাকে খাটানোর ধান্দা। মহিলা ভীষণ ধড়িবাজ। আমি যাকে বললাম, ভুল বললে দিদি। তুমি কি জানো মা কমলা মাসিকে কেন ছুটি দিয়েছে? কমলা মাসির ছেলের ভীষণ শরীর খারাপ, আর তার জন্য মা তাকে বাজারও করে দিয়েছে। আমরা আসলে মায়ের ওপর রাগটাই দেখি, কিন্তু মা ভেতর থেকে ভীষণ নরম আর উদার। অথচ দেখো, বাড়ির বউ হিসেবে বাড়ির মাসির বিপদ আপদের খবর আমাদের জানার কথা ছিল। এখনো অনেক কিছু শেখা বাকি আছে আমাদের মায়ের কাছ থেকে। এবছর ননদ দেওররা মিলে আমার আর দীপের বিবাহ বার্ষিকীর আয়োজন করেছে। আগে থেকে কিছু না জানিয়ে এত আয়োজন করে ফেলেছে সবাই। কিছু আত্মীয় স্বজনদেরও নেমন্তন্ন করেছে। আমি আর দীপ আমাদের কাছের কিছু বন্ধুদের ফোন করে আসতে বললাম। কেক কাটার পর খাওয়া দাওয়া সেরে গিফট খুলতে বসেছি। পাশ থেকে আমার বান্ধবী রুমকি বলল, এক কাজ কর, তোর শাশুড়ি দেখার আগেই দামি গিফটগুলো সব সরিয়ে ফেল। ওনার সম্বন্ধে যেমনটা শুনেছি, উনি ভীষণ কিপটে আর খিটখিটে স্বভাবের। সব শাশুড়িগুলোই এমন। এসব দেখলে না আবার নিজের মেয়েদের জন্য নিয়ে নেয় তোর থেকে, তাই দেখার আগেই সরিয়ে ফেল। আমি একটা হাসি দিয়ে বললাম, কখনোই না। সব শাশুড়িরা এক হয় না, আর উনি তো ওনার সবচেয়ে দামি সম্পদ দীপকে আমার হাতে তুলে দিয়েছেন। তার কাছে তো এই উপহারগুলো অতি তুচ্ছ। ঘুমানোর আগে শাশুড়ি মা আমাকে তার রুমে ডেকে বললেন, আমি তখন আড়াল থেকে তোমার আর তোমার বান্ধবীর সমস্ত কথা শুনেছি। আমি একটু ভয় পেলাম, মা আমাকে ভুল বুঝল না তো? মা আমার হাত দুটো ধরে বললেন, ভয় পেও না, আমি আমার ছেলের জন্য খাঁটি হিরেই এনেছি। তাই তো এত বছর পরেও আমার সংসারটা একই রকম আছে।